আর আজকাল আমরা রাসূল তো দূরের কথা, মানুষকে ওসিলা বানিয়েছি পার পাওয়ার জন্য। আবু তাহের বর্ধমানের সাহেবের ঘটনাটা লাস্ট। তিনি ট্রেনে সফর করছেন, এক সাধু বাবা সামনে বসে আছেন, ঘটি নিয়ে আর ত্রিশূল নিয়ে যেরকম হয়, আর হিন্দু লোকেরা তার ওই ঘটি বাটিতে আর পায়ে গিয়ে সালামি নিচ্ছে, আর ও পিঠে হাত বুলিয়ে বলছে আশীর্বাদ দিচ্ছে। এরকম দেখেন না আশীর্বাদ দিতে। তো মৌলানা সাহেব বলছেন যে আচ্ছা সাধু বাবা, এত সম্মান আর এত সবকিছু পাওয়ার আসলে হকদার কে, আসলে কে যোগ্য? বলছেন উনি। বলছে উনি বলতে মানে ভগবান। দেখেন সাধুও বিশ্বাস করে আল্লাহ কোথায় আছে, উপরে আছে। ওইটা আলাদাই প্রসঙ্গ, এটা একটা আকীদা। আমাদের যুগের মানুষের আকীদা গোলমাল, আল্লাহ সব জায়গায় আছে। যাই হোক, তো সাধু বলছে উনি। তো তখন মৌলানা বলছেন আচ্ছা উনি কি আপনি না আপনি উনি, মানে ভগবানই কি আপনি, মানে আপনি কি ভগবান না অন্য কিছু? বলছে নির্বোধ কথাকার, আমি কেন ভগবান হব, আমি কেন ঈশ্বর হব, উনি তো উনি। বলছে তাহলে উনি পাওয়ার যোগ্য, তো ওই কাজগুলো আপনি কেন নিচ্ছেন? এই এত সিজদা সালামি অমুক তমুক কেন নিচ্ছেন, এত ভক্তি শ্রদ্ধা? তো বলছে যে বোকা কথাকার, আমি তো এদের সেই সকল শ্রদ্ধা আর পূজা পাঠ উনার কাছে পৌঁছে দিচ্ছি। এটাকেই বলা হয় ওসিলা। এটা কি বলা হয়? ওসিলা। যা যা কিছু এরা করছে এদেরটা আমি কোথায় পৌঁছে দিচ্ছি? আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছি। তখন মৌলানা সাহেব বলছেন আচ্ছা তাহলে উনি মানে আপনার ঈশ্বর এই সকল লোকের পূজা পাঠ নেওয়ার ক্ষমতা রাখে না, আপনার দরকার হয়? কথাটা বুঝলে? যে এমন তোমাদের ভগবান ও ঈশ্বর যে এগুলা গ্রহণ করার ক্ষমতা নাই, তাই কি হয় তোমার দরকার হয়েছে তোমার মতো লোকের? তো আমাদের এই বিশ্বাস পীর থেকে পার হওয়ার পুরো বিশ্বাসটাই এই কুফরি ও হিন্দুয়ানা বিশ্বাস। যারা আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাদের ইবাদত বন্দেগী স্বয়ং নেন না, শুনেন না, বরং কারো একটা মাধ্যমের দরকার হয়। আল্লাহ তাআলা যেন এই সকল বিশ্বাস ও আকীদা থেকে আমাদের দূরে রাখেন।